হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মিনি কিচেনের আরো একটি ব্লগে। তো আজকে কোনো রান্নার ভিডিও দিচ্ছি না। আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তো যদিও আমার একটা মিনি কিচেনের সেটআপ আছে। তো আজকে আবারও নতুন একটা সেটআপ তৈরি করছি। দেখেন আমার হাতের কি অবস্থা। একদম মানে হাত রং দিয়ে একদম এলোমেলো হয়ে গেছে। তার জন্য আমি কোনো রান্নার ভিডিও দিতে পারিনি। তো যদিও আমার এই সেটআপটাতে আমি ভিডিও বানাচ্ছি, আবারও আরেকটা সেটআপ তৈরি করছি। তো এটা হচ্ছে আ আরেকটা সেটআপের চাল, ঘরের চাল, মাটির ঘর, সেটাও মাটির ঘরেই হবে। তো এই চালটা একটু ভিন্ন ধরনের তৈরি করার চেষ্টা করছি। এখনো পুরোপুরি ঠিক হয়নি। এখনো শুধু এইমাত্র শুরু করলাম। তো পুরো সেটআপ যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এটা মূলত আমি ক্লে দিয়ে করছি। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখনো অনেকটা বাকি আছে। যেহেতু আমি কোনো একটা কাজ যখন শুরু করি কখন শেষ করব সেটা মানে আমি খুব এক্সাইটেড থাকি। আর এটাও আমি খুব দ্রুত শেষ করব। আপনাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করব। আর এই যে দেখেন আমার সেটআপটা চলছে এখনো কাজ শেষ হয়নি। ফাইনাল লুকটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে দেখেন চালাটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখনো ঘরের অনেক কাজ বাকি। আর এখানে এই যে উঠোনের চারপাশে ৪ টা বেড়া হবে। আর এটা আমার পুরনো একটা টেবিল ছিল। এই পুরনো টেবিল থেকে নেয়া। এটা টেবিলটা যেহেতু ভেঙে গেছে তার থেকেই নেওয়া। তো ভাবলাম এটা কাজে লাগাই। তো পুরনো জিনিস দিয়ে যদি ভালো কিছু হয় তাহলে কেন ফেলে দেব? তার জন্যই ভাবলাম এটা দিয়েই কাজে লাগাই। আর এই যে দেখেন আমি এখানে সাদা রং করছি। আমার খুব পছন্দের রং সাদা। আর আমার মনে হয়েছে যে সাদা রংটাই খুব ভালো মানাবে, বেশ মানাবে বেড়ায়। আপনারাও বলবেন কেমন মানিয়েছে বা কেমন লাগছে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনাদের সাথে যেহেতু পুরো ভিডিওটাই শেয়ার করব। তো আমি এখানে এই যে রং করে নিচ্ছি আর ওদিকে আমার বেড়ার কাজও চলতেছে। আমি আ অনেক সকাল থেকে অনেক চেষ্টা করতেছি যাতে ভালো একটা লুক দিতে পারি আমার মিনি কিচেনটার। চেষ্টা করে যাচ্ছি। আর এই যে এখানে উঠোন মানে কাঠের যে উঠোনটা হবে, এই উঠোনটাও কিন্তু সাদা রং দিব। তার জন্য আমি এই যে সাদা রং দিয়ে দিচ্ছি। আ সাদা রং করে তারপর পুরোটা কালারই সাদা হবে আরকি। তো আমি যেহেতু আমার তুলিটা একদমই ছোট ছিল, আমার কাছে কোনো বড় তুলি ছিল না। তো তাই দিতে হয়তো অনেকটা সময় লাগছে। যেহেতু অল্প, অল্প করে দিচ্ছি তার জন্য একটু অনেকটাই সময় লাগছে। তাছাড়া নতুন কিছু করতে আমার বেশ ভালোই লাগে। যেহেতু আমি একটা সেটআপে রান্না করতেছি কিছুদিন ধরে, তো আমার এই নিজেরই একঘেয়েমি লাগছে। মনে হচ্ছে আরেকটা সেটআপ হলে হয়তো ভালো হয়। আপনাদেরও অনেকেই দেখলাম যে অনেকেই পছন্দ করেন যে ভিন্ন, ভিন্ন কিচেনে রান্না করলে আপনারা বেশি পছন্দ করেন। তাই ভাবলাম আপনাদের পছন্দে আমারও ইচ্ছে হলো যে আরেকটা মিনি কিচেন তৈরি করি। তার জন্য এটা তৈরি করা। আর এই যে দেখেন উঠোনটা কিন্তু আমার বেশ অনেকটাই রং করা হয়ে গেছে। এই যে দেখেন সাদা রং দিয়েই পুরোটা দিচ্ছি। আর আমি পুরোটাই হয়তো অনেকটা সময় লাগছে যেহেতু কেটে, কেটে ভিডিওটা দিচ্ছি। অনেকটা ক্লিপ কেটে, কেটে দিচ্ছি। আর আমার এখানে বিকেলে বসছি আর এই দেখেন সন্ধ্যা হয়ে গেছে একদম অন্ধকার হয়ে আসতেছে। আর যাই হোক এখন আমার এই যে দেখেন এখনো শেষ হয়নি। তবে একটা কর্নার আপনাদের সাথে শুধু শেয়ার তো অবশ্যই নেক্সট ভিডিওতে পুরো কিচেনটাই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।